আবারও চলে এসেছি ইংরেজিতে কথা বলার জন্য যে 66টি রুলস রয়েছে তার মধ্যে আজ রুল 6 to 10 পর্যন্ত দেখানো হবে। আগের পার্টগুলিতে আমরা রুল 1 থেকে 5 পর্যন্ত দেখেছিলাম, এটা পার্ট 4। তো দেখো রুল নাম্বার 6-এ যেটা বলা হয়েছে, আমি শুনেছি যে বোঝাতে গেলে যে স্ট্রাকচার আই হ্যাভ হার্ড দ্যাট। ওকে, তো দেখো এক্সাম্পল, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখো। আই হ্যাভ হার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভ্যারি ইউজফুল ফর লার্নার। আমি শুনেছি যে ইংরেজি গ্রুপ খুব ব্যবহারকারী গ্রুপ শেখার ক্ষেত্রে। আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভ্যারি ট্যালেন্টেড। আমি শুনেছি যে সে খুব বুদ্ধিমান। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ হার্ড ওয়ার্ক। আমি শুনেছি যে তুমি কঠিন কাজ করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লাইক ট্র্যাডিশনাল ফুড। আমি শুনেছি যে তুমি ট্র্যাডিশনাল খাদ্য খেতে পছন্দ করো। এবার রুল 7। রুল 7-এ দরকার নেই বোঝাতে গেলে নো নিড। স্ট্রাকচার হলো নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, দেখো, নো নিড টু টেল বলার দরকার নেই। নো নিড টু ওয়েট অপেক্ষা করার দরকার নেই। নো নিড টু কুক রান্নার দরকার নেই। নো নিড টু রাইট লেখার দরকার নেই। নো নিড টু স্ট্যান্ড দাঁড়ানোর দরকার নেই। নো নিড টু সিট বসার দরকার নেই। নো নিড টু গো যাওয়ার দরকার নেই। নো নিড টু ইট খাওয়ার দরকার নেই। নো নিড টু লার্ন শেখার দরকার নেই। নো নিড টু ওয়ার্ক কাজ করার দরকার নেই। নো নিড টু ওয়েস্ট টাইম সময় নষ্ট করার দরকার নেই। রুল নাম্বার 8-এ দেখো, হাউ অফটেন দিয়ে বাক্য গঠন। হাউ অফটেন উইল ইউ ডু তুমি কতবার করবে। হাউ অফটেন ডু ইউ এক্সারসাইজ তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফটেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করবে। হাউ অফটেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। দেখো বাকিগুলো। রুল নাম্বার 9-এ বলা হয়েছে আমি পারবো। এটা বলতে গেলে আই উইল বি অ্যাবল টু দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে। আই উইল বি অ্যাবল টু ডু আমি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু কাম আমি আসতে পারবো। আই উইল বি অ্যাবল টু গো আমি যেতে পারবো। আমি আসতে পারবো না। আই ওয়ান্ট বি অ্যাবল টু কাম আমি যেতে পারবো না। আই ওয়ান্ট বি অ্যাবল টু গো। উইল ইউ বি অ্যাবল টু ডু তুমি কি করতে পারবে। আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারবো। আমি কাজটি করতে পারবো না। আই ওয়ান্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক তুমি কি করতে পারবে না। ওয়ান্ট ইউ বি অ্যাবল টু ডু। সিমুল উইল বি অ্যাবল টু কাম সিমুল আসতে পারবে। সিমুল ওয়ান্ট বি অ্যাবল টু কাম শিমুল আসতে পারবে না। ওয়ান্ট সিমুল বি অ্যাবল টু কাম সিমুল কি আসতে পারবে না। আই হ্যাভ বিন অ্যাবল টু ডু আমি করতে সক্ষম হয়েছি। রুল 10-এ বলা হয়েছে কোনো কিছু থাকা উচিত বোঝাতে গেলে শুড হ্যাভ দিয়ে সেন্টেন্স হবে। ফর এক্সাম্পল, ইউ শুড হ্যাভ মডেস্টি আপনার শালীনতা থাকা উচিত বা এটা শালীনতা হতো। ইউ শুড হ্যাভ এ কার তোমার একটি গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার্স শিক্ষকদের প্রতি তোমার শ্রদ্ধা থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত। এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো আবারও সাথে থেকো পরবর্তী পার্টগুলো দেখার জন্য।